হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সকলে খুবই ভালো আছেন। তো দীর্ঘ এক বিরতির পর আবারও হাজির হলাম আপনাদের মাঝে। প্রায় 4 মাসেরও বেশি সময় ধরে আমাদের এই চ্যানেলে কোনো ধরনের ভিডিও আপলোড করা হয় না। লাস্ট যে ভিডিওটা এই চ্যানেলে আপলোড করা হয়েছিল সেটি হলো পাকিস্তানি অভিনেতা ফিরোজ খানকে নিয়ে। তো আপনারা যারা ওই ভিডিওটি দেখেননি তাদের জন্য ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। এখন আসা যাক যে কেন এত দেরি করে ভিডিও আপলোড করা হলো। তো সেই কারণটা হলো এই সময় আমি আমার লেখাপড়া নিয়ে খুবই ব্যস্ত। এখনও লেখাপড়ার খুবই চাপ, কিন্তু ভাবলাম এই চ্যানেলটা যেহেতু ক্রিয়েট করা হয়েছে আর ভিডিও আছে আলহামদুলিল্লাহ 5 থেকে 6টার মতো, আরও বেশি হতে পারে। আর সাবস্ক্রাইব সংখ্যা হলো 149টা। 150টা ছিল, মাঝখানে একজন কমে গেছে। আমি ভাবছিলাম হয়তো 50 থেকে 60 জন হয়তো এখন আনসাবস্ক্রাইব করে ফেলেছে, কিন্তু দেখি একজন আনসাবস্ক্রাইব করছে। যাই হোক, যে যাওয়া সে গেছে। আর আনসাবস্ক্রাইব করাটাও একটা স্বাভাবিক ব্যাপার, কারণ দীর্ঘ 4 মাস যাবৎ এই চ্যানেলটা মরার মতো পড়েছিল। কোনো ধরনের কোনো পোস্ট বা ভিডিও আপলোড করা হয় নাই। যাই হোক, এখন থেকে আপনাদের আর এত দীর্ঘ সময় পর্যন্ত ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে না। আর ধন্যবাদ জানাই আপনাদের যে 149 জন এখনও আমাদের সাথে যুক্ত আছেন। আশা করছি যে আপনারা ভবিষ্যতেও আমাদের সাথে এইভাবেই যুক্ত থাকবেন। তো অনেক বাড়তি কথা বলে ফেললাম, চলুন এখন ভিডিওর মূল টপিকে ফিরে আসি। তো পাকিস্তানি অভিনেত্রী ও অভিনেতাদের লাইফস্টাইল ভিডিও সিরিজের দ্বিতীয় ভিডিওতে আপনাকে স্বাগতম। তো এর আগের ভিডিওতে বলেছিলাম যে আগামী বেশ কয়েকটা ভিডিওতে আমরা পাকিস্তানি অভিনেতা ও অভিনেত্রীদের সম্পর্কে জানব। তো তারই ধারাবাহিকতার আজকের এই ভিডিওতে আমরা আরেকজন পাকিস্তানি অভিনেতার লাইফস্টাইল সম্পর্কে জানতে চলেছি, আর তার নাম হলো ইমরান আব্বাস। তো ইমরান আব্বাসকে আপনারা সেভাবে না চিনলেও তার একটা গান 2014 সালের দিকে খুবই জনপ্রিয় হয়েছিল। তার গান বললে ভুল হবে, মানে হচ্ছে তার অভিনীত মুভির একটা গান যেটি কিনা খুবই জনপ্রিয় হয়েছিল। আর এই গানটির নাম হলো সাবান আয়া হে। এই গানটি ইমরান আব্বাস ও বিপাশা বসুর অভিনীত ক্রিয়েচার 3D মুভির একটি গান। তো একজন পাকিস্তানি হয়েও ইমরান আব্বাস কিভাবে বলিউড মুভিতে কাজ করার সুযোগ পেলেন এবং আর কয়টা মুভি তিনি বলিউডে করেছেন, ও তিনি এখন কোথায় থাকেন এবং তিনি কাকে বিয়ে করেছেন এবং তার মোট সম্পত্তির পরিমাণ কত ইত্যাদি বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওর মধ্যে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করি। তো তার পুরো নাম হচ্ছে ইমরান আব্বাস নাকভি, কিন্তু তিনি পেশাগতভাবে ইমরান আব্বাস নামেই বেশি পরিচিত। তো ইমরান আব্বাসের জন্ম পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এবং তার জন্মসাল হলো 15 অক্টোবর 1982 সালে। তো 2025 সালের হিসাবে তার বর্তমান বয়স হলো 42 বছর। আচ্ছা, আপনারা সত্যি করে বলেন, তাকে দেখে কি মনে হয় যে তার বয়স 42 বছর? আর 42 বছর বয়সে তার যে ফিটনেস ও চেহারা, এটা আর কি বলবো। আর 42 বছর বয়সে এত সুন্দর ফিটনেস ধরে রাখার ব্যাপারটা কিন্তু খুবই কষ্টসাধ্য। যাই হোক, তার উচ্চতা হচ্ছে 6 ফুট, আর অবশ্যই তিনি ইসলাম ধর্মের অনুসারী। এখন জানা যাক ইমরান আব্বাসের শিক্ষাগত যোগ্যতা নিয়ে। এক কথায় যদি বলি, ইমরান আব্বাস আর্কিটেকচারের উপর ডিগ্রি অর্জন করেছেন, এরকমই দেওয়া আছে ইন্টারনেটে। তিনি যে স্কুল থেকে তার লেখাপড়া শুরু করেছিলেন তার নামটা জানা যায়নি, কিন্তু তিনি যে কলেজ থেকে তার ডিগ্রি অর্জন করেছিলেন তার নাম হলো ন্যাশনাল কলেজ অফ আর্টস, যেটি কিনা লাহোরে অবস্থিত। আর ইমরান আব্বাসরা মোট 6 ভাই বোন, আর ভাই বোনদের মধ্যে ইমরান আব্বাস হলো সবার ছোট। ইমরান আব্বাসের বাবার নাম হলো সাইদ জুলফিকার হোসেন নাকভি, যিনি কিনা পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু তার মায়ের সম্পর্কে ইন্টারনেটে কোনো রকম কোনো তথ্য পাওয়া যায়নি। আর আরেকটা কথা যেটি কিনা আপনাদের জানিয়ে রাখা ভালো যে ইমরান আব্বাস এখন পাকিস্তানি হলেও তার পূর্বপুরুষরা কিন্তু ছিল ভারতীয়। তার পরিবার পাকিস্তানে আসছে হলো 1947 সালে, যখন কিনা দেশভাগ হয়েছিল। আর তারপর থেকে এখনো পর্যন্ত ইমরান আব্বাস সহ তার পুরো পরিবার পাকিস্তানে বসবাস করছে। তো এখন ইমরান আব্বাসের অভিনয় জগতে আসার গল্পটা জেনে আসি। তো ইমরান আব্বাসের বয়স যখন 20 বছর, তখন তিনি মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু করেছিলেন এবং ইমরান আব্বাস তার অ্যাক্টিং ডেবিউ করেন হলো 2003 সালে মুক্তি পাওয়া উমরাও জান আদা ড্রামার মাধ্যমে, এবং পরবর্তীতে তিনি অসংখ্য নাটক, টেলিফিল্ম এবং চলচ্চিত্রে অভিনয় করেন। কিন্তু ইমরান আব্বাস খুদা और মোহব্বত সিজন 1 ড্রামায় অভিনয়ের মাধ্যমে তিনি পুরো পাকিস্তানব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছিলেন। আর এই খুদা और মোহব্বত সিজন 1 ড্রামার সাফল্যের পর তিনি আরও বেশ কয়েকটি সুপারহিট ড্রামায় অভিনয় করেন। আর সেই ড্রামাগুলো হলো দিলে মুর্তজা, আলভিদা, আকবরি আসগরি, মেরা নাম ইউসুফ হ্যায়। আর ইমরান আব্বাসকে আমি চিনি হচ্ছে এই মেরা নাম ইউসুফ হ্যায় ড্রামার মাধ্যমে। বছর 2 আগে এই ড্রামাটির ক্লিপ ফেসবুকে আমি দেখেছিলাম, আর ফেসবুকে এই ড্রামার ক্লিপ দেখার পর আমি এই ড্রামাটি সার্চ করে দেখেছিলাম, আর তখন থেকেই মূলত আমি ইমরান আব্বাসকে ভালোভাবে চিনি। তো আপনারা হয়তো ইমরান আব্বাসকে কোনো না কোনো ড্রামা বা মুভিতে অভিনয় করতে দেখে থাকবেন,
বিশেষ করে এই গানটি তো শুনেই থাকবেন। मोहब्बत बरसा देना तू सावन आया है तेरे और मेरे मिलने का मौसम आया है। তো চলুন এখন জানি ইমরান আব্বাসের অভিনীত জনপ্রিয় হওয়া কয়েকটি মুভি সম্পর্কে। ইমরান আব্বাস তার অভিনয় ক্যারিয়ারের সর্বমোট 7টি সিনেমায় অভিনয় করেছিলেন। এই 7টি সিনেমার মধ্যে কোনোটি ছিল হিট, আবার কোনোটি মোটামুটি দর্শকপ্রিয়তা পেয়েছিল। তো চলুন এখন ইমরান আব্বাসের অভিনীত কয়েকটি মুভি সম্পর্কে জেনে আসি। ইমরান আব্বাস পাকিস্তানি ফিল্ম ইন্ডাস্ট্রি ললিউডে অভিষেক করেন হলো 2013 সালে মুক্তি পাওয়া মুভি আঞ্জুমানের মাধ্যমে। এই মুভিতে ইমরান আব্বাসের বিপরীতে ছিল পাকিস্তানি অভিনেত্রী সারা হোসাইন। যেহেতু এই ভিডিওটা ইমরান আব্বাসের জীবনী ভিডিও, আর এই কারণে এই ভিডিওতে শুধুমাত্র ইমরান আব্বাসের দিকেই বেশি ফোকাস থাকবে। আর এই ভিডিওতে তার কোনো মুভি বা নাটকের কোনো ধরনের কোনো এক্সপ্লেইন করা হবে না। যতটুকু আপনাদের জানা প্রয়োজন ততটুকুই আপনাদের জানানো হবে। এবং ইমরান আব্বাস তার অভিনয় ক্যারিয়ারের দ্বিতীয় মুভিটি করেন হলো ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডে, আর সেই মুভিটি হলো ক্রিয়েচার 3D। আর এই মুভিতে ইমরান আব্বাসের বিপরীতে ছিল বিপাশা বসু। এই মুভির বাজেট ছিল 25 কোটি ইন্ডিয়ান রুপি, আর আয় করেছিল হলো 32 কোটি ইন্ডিয়ান রুপি। এই দুইটা মুভি ছাড়াও ইমরান আব্বাস আরও 5টি মুভিতে অভিনয় করেছিলেন, আর এই মুভিগুলোতে ইমরান আব্বাস লিড রোলে ছিল না। আর ইমরান আব্বাসের সেই 5টি মুভির নাম হলো জানি স্যার, এ দিল হ্যায় মুশকিল, আব্দুল্লাহ দ্য ফাইনাল উইটনেস, আজাদ, জিভে হে সোনি আজি। তো এতক্ষণ তো জানলাম আমরা ইমরান আব্বাসের অভিনয় ক্যারিয়ারের গল্প, আর এখন আমরা জানবো ইমরান আব্বাসের পারিবারিক জীবন সম্পর্কে। তো ইমরান আব্বাস এখনো পর্যন্ত বিয়ে করেনি, মানে হচ্ছে তিনি এখনো আনম্যারিড। কথাটা হয়তো অনেকেই বিশ্বাস করবেন না, কিন্তু এটাই সত্য। আমি ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করেও ইমরান আব্বাসের বিয়ের ব্যাপারে কোনো রকম কোনো তথ্য পাইনি। তারপর ইউটিউবে একটু ঘাটাঘাটি করতে গিয়ে এই ভিডিওটা চোখে পড়লো যে হ্যাঁ, তিনি সত্যি বিয়ে করেননি। मेरी शादी की भी शादी की शादी कितना गुस्सा हुआ सब्जेक्ट है अब तो मेरा भी इंटरेस्ट खत्म हो गया। अब तो मैं क्या बात करना, अब नहीं करना। इंतहा लोग लाइन में लगे हुए हैं। তো চলুন এখন জানি ইমরান আব্বাসের মোট সম্পত্তির পরিমাণ কত সেটি। তো ইমরান আব্বাস একটি ড্রামার পার এপিসোডের জন্য 1.5 থেকে 2 লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকে। আর ইমরান আব্বাসের মোট সম্পত্তির পরিমাণ হলো 20 কোটি রুপি, এরকমই দেওয়া আছে ইন্টারনেটে। তো এখন আমরা জানবো ইমরান আব্বাসের কার কালেকশন সম্পর্কে। ইমরান আব্বাসের গাড়িগুলোর মধ্যে সবচেয়ে দামি গাড়ি হলো মার্সিডিজ, যার দাম 2 কোটি 30 লাখ টাকার মতো। দ্বিতীয় গাড়িটি হলো রেঞ্জ রোভার, যার দাম বাংলাদেশি টাকায় 2 কোটি টাকার মতো। আর তৃতীয় গাড়িটি হলো ফরচুনার, যার দাম 1 কোটি টাকার মতো। আমি জানি না যে আমি কতটা তার সম্পর্কে তুলে ধরতে পেরেছি, কারণ হলো এই ভিডিওটা সম্পূর্ণ ইন্টারনেটের তথ্যের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। আর সেই সোর্সটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই লিঙ্কটা চেক করে আসতে পারেন। তো এই ছিল ইমরান আব্বাস সম্পর্কে। আর পরবর্তী ভিডিওটা কোন টপিকের উপরে চান সেটিও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।